আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে সবাই খুব ভালো আছি। আর এখন তো রমজান মাস, ওর জন্য টায়ার্ডনেসও বেশি আছে, ওর জন্য ভিডিও রোজ দিতে পারছি না, তার জন্য সরি। কিন্তু তাও আপনাদের কাছে আশা করব যে আমার এই ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখবেন। এখন আমি এখানে বসে বসে এডিট করছিলাম। এখন বাজছে 4টে, বাজতে যাচ্ছে, 5 মিনিট বাকি। বাইরের রাস্তা পুরো একদম সন্নাটা। এখানে 9টা থেকেই পুরো সন্নাটা হয়ে যায়, বন্ধ হতে স্টার্ট করে দেয়। এরকম যখন ফাঁকা ফাঁকা থাকে তখন দাঁড়িয়ে থাকতে বেশ মজা লাগে। আর আমাদের এইখানটার কি অবস্থা, এখানটায় একমাত্র ঘরের একটা পোর্শন আছে যেখানটা এখনো অব্দি পরিষ্কার করা হয়নি। তো আমি এখানে তো গ্রিল আছে, অনেকটা উঁচু গ্রিল, এই যে এতটা উঁচু গ্রিল, এতটা, এটা তো আমি টপকে নামতে পারবো না। এরপরে গ্রিলের এখানে গিয়ে এখানে কাঁচটা লাগানো আছে। আর এখান থেকে ঝাড়ু করা মোছাও সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। এটা কাউকে দিয়ে করাতে হবে। আমার হাজব্যান্ডকে বলে রেখেছি, ও বলেছে করাবে। এখানটাতে সুন্দর করে সে আর্টিফিশিয়াল গ্রাসগুলো হয়, ওগুলো বিছানোর আমার ইরাদা আছে। ঈদটা পেরিয়ে যাক, তারপর এখন অনেক কাজই বাকি আছে, একটু একটু করে করতে হবে। যাই এবারে ইয়েটা সাইডিটা বানাই, নাহলে আবার লেট হয়ে যাব। আজকে স্যারিতে পিৎজা বানাবো। সন্ধ্যেবেলা তো আজকে ইফতারিতে খেয়েছিলাম পিৎজায়, চিকেন পিৎজা বানিয়েছিলাম। ডোটা খালি ফুলে কি দশা হয়েছে, এটা একটাই, কিন্তু একটার পরিমাণেরই আছে, পুরো ফুলে একাকার কাণ্ড হয়েছে। আজকে পিৎজাটা খুব ভালো হয়েছিল আমার। তো এটা একটা ডো বেঁচে আছে, এটা দিয়ে আর একটা পিৎজা করলাম। শুধু ডো নেই, ডোয়ের সঙ্গে ভেতরে টপিং সমস্তই আছে। ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো এই পিৎজা রেসিপিটা। যখনই করা হয়, আনফর্চুনেটলি মনে হয় শেয়ার করা হয় না, আমার ভিডিও বানানো হয়। সেদিনই আমি দেখেছি আমার ভিডিও বানানো হয় না, কেন কি জানি। একটুখানি ময়দা ছিটিয়ে নিলাম এখানে। এমনি করে হাতে করে যদি প্রেস করে করে বড় করতে পারেন তো খুবই ভালো কথা। আর যদি না হয় তো আপনারা রোলিং পিনও ইউজ করতে পারেন, বেলনি, যেটাকে আমরা বাংলাতে বলি বেলনি। বেলনি দিয়ে বেলতে একটুখানি তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখন, যেহেতু টাইম কম আছে আমাদেরকে, এর মধ্যেখানি রেডি করতে হবে পুরো। ফার্স্টে আগে বেসটাকে বেক করবো, তারপর টপিং দেবো, তারপর এ করবো। বেশিক্ষণ টাইম লাগবে না, 15 মিনিট মতন লাগবে। 1 সেকেন্ড আমি তো ওভেনে প্রিহিট করতে দিতে চলে এসেছি। প্রিহিট করতে দিয়ে ভুলেই গেছিলাম যে ওভেনটাকে আগে প্রিহিট করতে দিই, কেন কি বেলতে তো বেশিক্ষণ টাইম লাগবে না। ধরুন এই যে এরকম সাইজের করেছি আমি, বেশ অনেকটাই বড় করেছি, পুরো প্লেটটাই ভর্তি হয়ে যাবে। এবার আমি বেকিং ট্রেটা নিয়ে নিলাম, একটুখানি অল্প একটুখানি সুজি ছড়িয়ে দেবো। এইবারে এটাকে তুলে এখানে রেখে দেবো। ওইদিকে মাইক্রোওভেনটাও আমার হয়ে গেছে, প্রিহিট হয়ে গেছে। তাড়াতাড়ি করতে হবে। এবার একটুখানি ফোক দিয়ে এটা করে নেবো যাতে এয়ার পাস হতে পারে, তলার দিকটা সগি না হয়ে যায়, ঘাম ঘাম জমে যায় না। এটাকে এখন বেক করবো, তো যাতে এইসব প্রবলেমগুলো না হয়। তো হালকা একটুখানি ফোক দিয়ে ঢুকিয়ে নিলাম। এবারে যাই, 180 ডিগ্রিতে আমি প্রিহিট করেছিলাম। বিসমিল্লাহ। এবার এটা খালি 5 মিনিটের জন্য বেক করব। 5 মিনিটের আগেই হয়ে যাবে, আই থিঙ্ক 4.5 মিনিট করব। আর আমার তো টপিং সব রেডি আছে। এখানে চিকেন আছে, এখানে চিজ গ্রেট করে রাখা আছে, এখানে ভেজিটেবিলটাও কেটে রাখা আছে, সবই রেডি আছে। এখন আমি আগে চাটা চাপিয়ে নিই। আজকে না আমি কিচেনে গুছাইনি। একদিন আমার সঙ্গে খুব রেয়ার হয় এটা, কিন্তু হয়, আমিও মানুষ, আমার সঙ্গে হয় এরকম ভুলভাল। তো আমি আপনাদের কাছ থেকে এটা ছুপাইনি কিছুই। পুরো কিচেন আমার নোংরাই হয়ে আছে। আজকে নোংরাই ছেড়ে চলে গেছিলাম, কেন কি একদম সেহরি করে করে লাগছিল, সেহরি করে করব। এখন আমি চাটা চাপাই আপাতত। বিসমিল্লাহ। বয়েল এসে গেছে, এবার চা পাতা দিয়ে দাও। একটুখানি ফুটুক চাটা ভালো করে, তারপরে এটা নামাবো। ওদিকে পিৎজার বেসটা সেঁকা হয়ে গেছে।
বিসমিল্লাহ। অনেক গরম, ওরে বাবা রে, এটা পুরো গরম লাগছে। চলো তোমাকে এবার সাজাই। ফটাফট পিৎজা সসটা দিয়ে দিই। আচ্ছা, আপনারা যদি আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা, তারপর আপনাদের রমজান মাস কেমন কাটছে আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবেন, আমারও ভালো লাগবে আপনাদের সম্পর্কে জানতে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পিজাটা মোটামুটি সাজানো হয়ে এসছে, এবার উপরে চিজটাও দিয়ে নিলাম, দিয়ে এবার এটা বেক করতে দিয়ে দেবো। আমার ওভেনটা একটুখানি খারাপ হয়ে গেছে, ওর জন্য না এরকম বাজে আওয়াজ সাউন্ড করে। বিসমিল্লাহ। এরপর তো সেহরি করা হয়ে গেছিলো, সেহরি করার পর এবারে সব কিছু পরিষ্কার করে নিই, কিচেন ক্লিন করার থাকে, তারপর টেবিল মোছার থাকে। ম্যাক্সিমাম দিন আমার ঘরের সিস্টেম আমি এটা করেছি যে আমার বাচ্চাদের মধ্যে একজন টেবিল মোছে, একজন কিচেনটা পরিষ্কার করে দেয়, কারণ সারাদিন আমি তো খাটতে খাটতে অস্থির, তো এগুলো ওদেরকে সঙ্গে এর জন্যই করাই, তাহলে ওদেরও ঘরেতে কাজ করার স্বভাব তৈরি হবে একটা, আর ওই জিনিসটা ওরা দেখতে অভ্যস্ত হবে না যে মা কাজ করবে আর আমরা চুপচাপ বসে বসে দেখবো। আর আমি মনে করি এই জিনিসের শিক্ষাগুলো মায়েদেরকেই দেওয়া উচিত শুরু থেকেই, কোনো জেন্ডার মানে আলাদা করা উচিত নয় যে ছেলে এটা করবে মেয়ে এটা করবে। তো আমি আমার ছেলেকেও সব রকম কাজ বলি, মেয়েকেও সব রকমের কাজ বলে থাকি। মেয়ে তো একটু বেশি হেল্প করে ধরুন, ছেলে যেহেতু ছোট মেয়ের থেকে, তো ওকেও আস্তে আস্তে শেখাচ্ছি, শিখিয়ে দেবো ইনশাল্লাহ সব কিছু। এবার অজু করে নামাজ পড়ে নি, ফজরের আজানও হয়ে গেছে। এখন বাজছে 12:30, 12টার সময় উঠেছি আমি, 12:30 বাজছে এখন। একটু একটু করে জানলাগুলো খুলে দিই, এমনি তো ইউজুয়ালি সকালবেলায় খুলি, এখন রমজান মাস আমার নিজেরই উঠতে দেরি হচ্ছে, তার জন্য একটু বেলাতেই খুলে দিই হালকা করে। এরকম আমার কারি পাতা গাছটা কত সুন্দর নতুন নতুন পাতা বেরিয়েছে, আলহামদুলিল্লাহ। গাছটাতে অনেক নতুন পাতা বেরিয়েছে, আর পাতাগুলো বড় বড়ও হয়ে গেছে। বেশিক্ষণ না, আমার দিদি যতক্ষণ ঝাড়ু পোছা করবে ততক্ষণ একটু হালকা খুলে রাখবো। দেখুন কত সুন্দর গ্রো করছে, মাশাআল্লাহ। যতক্ষণ ঝাড়ু পোছা করবে ততক্ষণ একটু খোলা রাখবো, তারপরে বন্ধ করে দেবো। সবার ফার্স্টে আগে ছোলার ডালটাকে ভিজিয়ে নিই। আমার বেটুটা নেই না, আমার ভালো ভালো কিছু খাবার বানাতেও মন করছে না, তাও বানাচ্ছি, কী করবো, ঠিক আছে। আমার বিছানা গুছানো হয়ে গেছে, দিদি ঘরও মুছে দিয়ে চলে গেছে। কিরকম সাউন্ড দেখেছেন আপনারা, আমি এত জোর চিল্লালে তবে গিয়ে মনে হয় আপনারা শুনতে পাবেন। যাই হোক, আমি এবার জানলাটা লাগিয়ে দিই, একটা সাউন্ড, সেকেন্ড ধুলো, প্রচুর ধুলো হয়, ওই জন্য আমি জানলাটা একদমই খুলে রাখি না, কিছুক্ষণের জন্য খুলি আবার বন্ধ করে দিই। এখন আমি এখানে পানিগুলো ভরতে এসেছিলাম, পানিগুলো ভরতে ভরতে ওখানে আমি বিয়ে করতে গেলাম। সব বোতলগুলো ফাঁকা, বোতলগুলো সব ভরবো এখন। এখানে কাপড় ধোয়া হচ্ছে অলরেডি, এখানে দিদি ঘর মুছছে আমার। আমার ব্লগ শুরু তো অনেকক্ষণ আগে করেছি সেহরির টাইমে, আর এখন বাজছে 4:30 বাজতে যাচ্ছে। তো এখন আমি ইফতারি বানাতে এসেছি, ইফতারিতে যা যা করবো সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে অ্যাকচুয়ালি বেশি কিছু বানাবো না, খালি সমোসাটাই বানাবো, আর ছোলা মাখা কিছু বানানোর আছে, মানে ইচ্ছা নেই গো, ইফতারি বানাতেই মন যাচ্ছিল না, এখানে কি জানি। ঠিক আছে, হ্যাঁ
আমি যেহেতু কিমা সমোসা বানাচ্ছি, ওর জন্য কিমাটাকে রান্না করার জন্য ফার্স্টে তেল গরম করে নিয়ে তেজপাতা আর পেঁয়াজ দিলাম। কিমা যেমন সিম্পলি রান্না করে ওরকম রান্না করব। তো আমি এখানে প্রায় 750 মতন কিমা রান্না করেছিলাম, ওর জন্য পেঁয়াজটা একটু বেশি দিতে হয়েছিল। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে তখন কিমাটা দিয়ে আদা রসুন দিয়ে বেসিক 4টে মশলা দিয়ে টমেটো একটু কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। কিমাটা মানে ভালো করে তখন ডিপ চেম্বার থেকে বার করেছিলাম, তো ভালো করে গলেনি, ওই জন্য এরকম গিটলি পেকে আছে এখনও। ও গরম পানিতে দিয়েছি, অটোমেটিক গলে যাবে। তারপর এটা কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, ভালো করে কষে নিয়ে একটু পানি দিয়ে অল্প করে, তারপর সিটি হয়ে গেলে কিছুক্ষণ দমে রেখেছি। কিমা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে সমস্ত কেটে রেখে দিয়েছি, এগুলো সব সমোসার পুরের ভেতর দেবো। মানে ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর এটাকে এখন একটুখানি ঠান্ডা করি, খুব কম টাইম আছে যদি বা। তারপর কিমাটা ঠান্ডা হয়ে গেলে এখানে আমি আমার মেয়ে দুজন মিলে পুর ভরে নিচ্ছি। আমি বেলছি, ও পুরগুলো ভরছে। মানে সমোসা বানালে ও আমাকে এই হেল্পটা করে দেয় সবসময়। মোটামুটি এখন তো আপাতত এই কটা রয়ে গেল, আর 10টা বাদ করেছি খালি, কেন কি একদম টাইম পুরোপুরো হয়ে এসছে, আর 5-7 মিনিট বাকি আছে। ফটাফট এবার এগুলোকে ফ্রাই করতে স্টার্ট করে দিই। তেল তো অলরেডি আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে একদম। এবার ফ্রাই করবো খালি, ব্যাস হয়ে গেছে সব ভাজা। এটা আর একটা খালি আছে, এটাকে একা একা ভাজবো, কেন কি এটা একটু খারাপ হয়ে গেছে, তুলতে গিয়ে একটু ছিঁড়ে গেছিলো, মোল্ডের মধ্যে চিপকে গেছিলো, দিয়ে এরকম এই দশা হয়েছে এটার বেচাটা। এটাকে তুলে নিই। এটা লাস্ট, ফেটে যাস না খালি, ফেটে গিয়ে সব পুরগুলো বেরিয়ে গেলে মুশকিল আছে। চলো অল ডান। এবার একটু ধোয়াতে বসি। কালকে এটা করেছিলাম, কী বলে এটাকে যেন নাম, শাহী টুকরা, হ্যাঁ শাহী টুকরা মনে পড়েছে। কালকে শাহী টুকরাটা বানিয়েছিলাম, নাম ভুলে গেছি। এটা ছোলা করেছি, সমোসা করেছি, আর ফল তরমুজ তো মাস্ট, আর তার সাথে খরবুজা আছে। এখনই আজান হবে, ওয়েট করছি আজানের। আমার এখান থেকে খুব ভালো শোনা যায় রান্নাঘর থেকে। হ্যাঁ আচ্ছা আজকে আজান এখনো অবধি হচ্ছে না আজান। 50 সেকেন্ড তো হবে। ও মানে আর 2 মিনিট আছে। হচ্ছে আজান হচ্ছে। ওর আর কোনো ভিডিও বানাইনি, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।